হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আলোচনা করব মার্ভেলের নতুন টিভি সিরিজ আয়রন হার্ট নিয়ে। এই সিরিজটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে এবং প্রথম দিনেই এসেছে 3টি এপিসোড। আজকে আমরা প্রথম এপিসোডটি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন #আয়রন হার্ট। সিরিজের শুরুতেই আমরা পরিচিত হই রিরি উইলিয়ামস নামের একটি মেধাবী কিশোরীর সাথে, যে খুব কম বয়সেই স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে MIT-তে পড়াশোনা করছে। তার স্বপ্ন টনি স্টার্কের মতো নিজের একটা আয়রন স্যুট বানানো। তবে তার ধারণা সে টনির মতো হতে পারবে না, কারণ সে ধনী নয়। এই কারণে সে কলেজের অন্য স্টুডেন্টদের প্রজেক্ট করে দেয় এবং তার মাধ্যমে যে টাকা পায় সেটা দিয়ে সে নিজের প্রজেক্টে কাজ চালায়। একদিন কলেজের ডিন জানতে পারে সে অন্যদের প্রজেক্ট করছে এবং তাকে এর আগেও অনেকবার সাবধান করার পরেও সে এই কাজটি বারবার করে যাচ্ছে, তাই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ডিনের নির্দেশে কলেজের কর্মচারীরা তাকে বের করে দেয় এবং রিরি বুঝে যায় সে তার স্যুটটি হারাতে যাচ্ছে, যেটা সে তার নিজের টাকায় বানিয়েছে। তখন সে গোপনে স্যুটটি অ্যাক্টিভেট করে এবং উড়ে পালায়। এই আয়রন স্যুটে একটা সস্তা AI থাকে যার নাম ট্রাভার। রিরি তাকে বলে তাকে বাড়ি পৌঁছে দিতে, তবে ট্রাভার মাঝপথে হ্যাং হয়ে যায়, ফলে সে স্যুটটি সহ মাটিতে পড়ে যায় এবং স্যুটটি নষ্ট হয়ে যায়। আমরা পরিচিত হই এক ক্রিমিনাল গ্যাং এর সাথে যার নাম দ্য হুড, এবং এই দলের নেতা হলো পার্কার রবিন, মার্ভেল কমিক্সের একজন পরিচিত ভিলেন। তারা শহরে একটা সিকিউরড বাড়িতে হ্যাকিংয়ের মাধ্যমে ঢুকে পড়ে এবং তাদের কাজ সেরে খুব সহজেই বের হয়ে যায়। পার্কার তার টিমকে জানায় আজ তারা দারুণ কাজ করেছে এবং এখন তারা বিশ্রাম নিতে পারে। রিরি বাড়ি ফিরে তার মায়ের সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি তার মৃত বান্ধবীর ভাইও বর্তমানে তাদের সাথে আছে এবং সে রিরির ঘনিষ্ঠ বন্ধু। রিরির বাবা ছিলেন একজন কার মেকানিক। একদিন সে ও তার বান্ধবী বাবার গ্যারেজে গিয়েছিল, তখন এক সন্ত্রাসী হামলায় তার বাবা ও বান্ধবী নিহত হয়। শুধু রিরি বেঁচে যায়, তবে এই ঘটনা তার এখনও গভীরভাবে ক্ষত হয়ে আছে। পরের দিন রিরি যায় একটা ভাঙ্গার দোকানে, যেখানে সে কিছু ভাঙ্গা যন্ত্রাংশ কিনতে চায়, কিন্তু তার কাছে টাকা ছিল না। ঠিক সেই সময় এখানে আসে জন নামে একজন, যে দ্য হুড সদস্য, এবং সে রিরির সব জিনিসে টাকা দিয়ে দেয়। রিরি অবাক হয়ে জানতে চায় সে কেন টাকা দিল। জন জানায় সে রিরির বড় ফ্যান এবং সে চায় রিরি এক বিশেষ ব্যক্তির আন্ডারে কাজ করুক, সেই ব্যক্তি তাকে ভালো টাকা দেবে। জন একটি কার্ড দিয়ে যায় যেখানে একটি ঠিকানা লেখা ছিল। পরের দিন রিরি সেই ঠিকানায় গেলে তাকে একটা লিফটে উঠতে বলা হয়, কিন্তু লিফট মাঝপথে বন্ধ হয়ে যায়। তখন সেখানে একটা চিঠিতে লেখা ছিল 3 মিনিটের মধ্যে যদি লিফটের দরজা খুলে বের হতে না পারো, তবে এই লিফট কার্বন গ্যাসে ভরে যাবে এবং তুমি মারা যাবে। রিটি তৎক্ষণাৎ কাজ শুরু করে এবং সফলভাবে বেরিয়ে আসে। বাইরে এসে সে দ্য হুডের কয়েকজন মেম্বারকে দেখে, যারা তাকে অভিনন্দন জানায়। এরপর তার দেখা হয় পার্কার রবিনের সাথে। রবিন তাকে বলে তার আয়রন স্যুটটা দরকার এবং যদি সে কাজ করতে রাজি হয় তাহলে তাকে মোটা টাকা দেওয়া হবে। রিরি প্রথমে দ্বিধায় থাকলেও টাকার প্রয়োজনে রাজি হয়ে যায়। রবিন তাকে জানায় পরের দিন একটি মিশনে যেতে হবে, যেখানে আয়রন স্যুটটি দরকার হবে। সে কিছু অ্যাডভান্স টাকা দেয় এবং রিরি সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে রিরি তার আয়রন স্যুটটি ঠিক করতে থাকে এবং সেই সঙ্গে তার AI সিস্টেমও আপগ্রেড করে। কিন্তু AI তৈরি করতে গিয়ে সে তার মৃত বান্ধবীর কথা ভাবে, ফলে সে যে AI তৈরি করে সেটার কণ্ঠস্বর ও ভিজুয়াল তার মৃত বান্ধবীর মতো হয়ে যায়। এটা থেকে রিরি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, আর এখানেই শেষ হয় এপিসোড 1। তো বন্ধুরা, এই ছিল আয়রন হার্ট সিরিজের প্রথম এপিসোডের সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন #আয়রন হার্ট, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি পরের এপিসোডগুলো এক্সপ্লেন চান তাহলে সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।